বাংলাদেশের কোরবানির পশুর চামড়া নিয়ে প্রতি বছরে চলে অদ্ভুত ও অবিশ্বাস্য ধান্দাবাজি। যে চামড়া আমরা পানির দরে মাত্র 100 থেকে 200 টাকায় বিক্রি করি, সেই চামড়া দিয়ে পরবর্তীতে তৈরি হয় কোটি কোটি টাকার বিলাসবহুল পণ্য। আমাদের ঠকিয়ে তারা মাত্র 200 টাকা দিচ্ছে, অথচ তারা ইনকাম করছে 200 কোটি টাকা। এটা আসলে কিভাবে সম্ভব? আজকের ভিডিওটিতে আমরা সেটাই দেখাবো। প্রথমে চলুন দেখি চামড়াগুলো ফ্যাক্টরিতে নিয়ে কি করা হয়। একটি গরুর কাঁচা চামড়া সাধারণত প্রায় 20 থেকে 25 বর্গ ফুট হয়। 300 টাকায় কেনা এই চামড়া সরাসরি চলে যায় ট্যানারির আধুনিক কারখানায়। প্রথম ধাপে মেশিনের সাহায্যে চামড়ার ভেতরে চর্বি ও মাংস নিখুঁতভাবে কেটে আলাদা করা হয়। এরপর চামড়াগুলোকে বিশাল আকৃতির কাঠের তৈরি ড্রামে ঢালা হয়। এই ড্রামে পানির সাথে কেমিক্যাল ও চুন মিশিয়ে ঘোরানো হয়, যা চামড়ার পশম ও চুল সম্পূর্ণ গলিয়ে পরিষ্কার করে ফেলে। এরপরের ধাপটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যাকে বলা হয় ট্যানিং। এই ধাপে ড্রামের ভেতরে বিশেষ কেমিক্যাল ব্যবহার করে চামড়াটিকে স্থায়ীভাবে শক্ত ও মজবুত করা হয়। এই রাসায়নিক প্রক্রিয়ার পর চামড়াটি হালকা নীল রং ধারণ করে, যাকে ওয়াটারপ্রুফ চামড়া বলা হয়। এরপর মেশিনের সাহায্যে চামড়ার পুরুত্ব প্রয়োজন অনুযায়ী কেটে পাতলা করা হয়। সবশেষে চামড়া শুকিয়ে চাপ দিয়ে মসৃণ করে সম্পূর্ণ পাকা চামড়া তৈরি করা হয়। কারখানার এই পুরো প্রক্রিয়ায় প্রতি বর্গফুট খরচ হয় মাত্র 50 থেকে 70 টাকা। এখানে একটি সহজ হিসাব বুঝলে মাথা ঘুরে যাবে। যখন সাধারণ মানুষ বা মাদ্রাসাগুলো এই কাঁচা চামড়া আড়তদারদের কাছে বিক্রি করে, তখন এর বর্গফুট প্রতি দাম পড়ে 10 থেকে 15 টাকা। অথচ কারখানায় প্রসেসিং করার পর এই চামড়ার প্রতি বর্গফুটের দাম হয়ে যায় 150 থেকে 200 টাকা। এবার যে তথ্যটি দেব সেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তার আগে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে নিন আর একটি লাইক দিতে ভুলবেন না। ট্যানারি থেকে এই পাকা চামড়া চলে যায় জিনিসপত্র তৈরির কারখানায়। সেখানে কম্পিউটার ও লেজার মেশিনের সাহায্যে জ্যাকেট, জুতো ও ব্যাগের মাপ অনুযায়ী চামড়া অত্যন্ত নিখুঁতভাবে কাটা হয়। একটি 25 বর্গফুটের চামড়া থেকে অন্তত 5টি ভালো মানের জ্যাকেট অথবা 60টি দামি লেদার ব্যাগ তৈরি করা সম্ভব। বড় বড় শোরুমে এক একটি খাঁটি চামড়ার জ্যাকেটের দাম সর্বনিম্ন 10,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে জুতা তৈরির কারখানায় এক পিস চামড়া থেকে আধুনিক মেশিনের মাধ্যমে প্রায় 10 জোড়া ভালো জুতা তৈরি করা যায়, যার প্রতি জোড়ার বাজার মূল্য 5,000 থেকে 20,000 টাকা। অর্থাৎ যে চামড়াটি মাত্র 300 টাকায় কেনা হয়েছিল, সেটি কারখানার আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় প্রায় 50,000 থেকে 2 লক্ষ টাকায় তৈরি পণ্য রূপান্তরিত হয়ে বাজারে বিক্রি হচ্ছে। এই পশুর চামড়া দিয়ে তৈরি করা হয় মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে আকর্ষণীয় দামি জিনিসপত্র। এর মধ্যে রয়েছে চমৎকার মানি ব্যাগ, নারীদের বাহারি হ্যান্ডব্যাগ, ভ্রমণের জন্য মজবুত ট্রাভেল ব্যাগ, অফিসের ফাইল ফোল্ডার, সোফার কভার, গাড়ির দামি সিট কভার, হাতঘড়ির বেল্ট এবং শীতকালীন জ্যাকেট ও দস্তানা বা গ্লাভস। এমনকি চামড়া কাটার পর যে ছোট ছোট বাড়তি অংশ বা টুকরো বেঁচে যায়, সেগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না। সেই ফেলে দেওয়া টুকরো চামড়া গলিয়ে জুতো ও গাড়ির ভেতরে নানা রকম শক্ত বোর্ড বা সোল তৈরি করা হয়, যা থেকে খামারি বা কারখানার মালিকেরা মোটা অঙ্কের টাকা আয় করেন। হিসাব অনুযায়ী বাংলাদেশের এই চামড়া শিল্প প্রতি বছর দেশের অর্থনীতিতে প্রায় 12,000 কোটি টাকার বেশি অবদান রাখছে। বিশ্ববাজারে বাংলাদেশের চামড়ার ব্যাপক চাহিদা রয়েছে, কারণ এ দেশের পশুর চামড়া খুব ভালো মানের হয়। আমাদের দেশের আবহাওয়া এবং গরুর খাদ্যাভ্যাসের কারণে এই চামড়া অনেক বেশি নরম এবং টেকসই হয়, যা ইউরোপ এবং আমেরিকা বড় বড় কোম্পানিগুলো চড়া দামে কিনে নেয়। পানির দরে চামড়া কিনে কোটি টাকার এই ব্যবসা মূলত গ্রামীণ কাঁচামাল এবং কারখানার আধুনিক প্রযুক্তির এক অবিশ্বাস্য মেলবন্ধন। তবে এই ব্যবসার মূল লাভটা চলে যায় বড় বড় ব্যবসায়ী আর মধ্যস্বত্বভোগীদের পকেটে। এ থেকে কি বুঝলেন? তারা চামড়া থেকে ইনকাম করছে কোটি কোটি টাকা, আর আমরা মাত্র 200 টাকা। এতিমখানাগুলো প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ থেকে বঞ্চিত হচ্ছে। সঠিক বাজারজাতকরণ, সরকারি নজরদারি এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে এই খাত থেকে দেশের আয় যেমন আরও কয়েক গুণ বাড়ানো সম্ভব, তেমনি গ্রামের প্রান্তিক মানুষ ও এতিমখানাগুলো তাদের হকের সঠিক মূল্য ফিরে পাবে।